এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা এই পৃথিবীতে যেইভাবে বিচরণ করতেছি, অধিকাংশ দেশেই রাষ্ট্রনায়ক যারা আছেন, রাষ্ট্রের প্রধান যিনারা আছেন, তিনারা জালিম। এই জালিমটা কেন হলো? আমরা আল্লাহ তাআলার হাবিবের পদাঙ্ক অনুসরণ করছি না। সেখান থেকে আমরা আস্তে 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 দূরে সরে যাচ্ছি। আল্লাহ তাআলা ওই জাতিকে যখন তারা আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে অন্য পথ অবলম্বন করে, তখন ওই জাতির উপরে, ওই মুসলমান হোক আর যে কোনো জাতি হোক, তাদেরকে এরকম জালিম সরকার দিয়েই তাদেরকে শাসন করে থাকে। এই জন্য ইজ্জত সম্মান একটা জিনিস, আর রাজত্ব পাওয়ার আরেকটা জিনিস। আমরা আজকে 95% মুসলমান এই রাষ্ট্রে বসবাস করছি, কিন্তু আমাদের এই রাষ্ট্রে কিন্তু ইসলামী আইন নেই। আমরা একটা শিরকি গুনার মধ্যে, সংবিধানের যে মূলে আছে সেইটাতে শিরকি গুনাহ আমাদের আপনাদের সবার হচ্ছে। এখানে আল্লাহ তাআলা শেষ অংশে, আয়াতের শেষ অংশে কি বলেন? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সর্বশক্তিমান। কিন্তু আমাদের সংবিধানে যেটা আছে, সকল ক্ষমতার, সকল পাওয়ারের উৎসকে জনগণ। এটা হলো এই কথার সরাসরি সংঘর্ষ, বিপরীত। আল্লাহ তাআলা বললেন সকল ক্ষমতার উৎস তার হাতে, যেটা সূরা মুলকের মধ্যে এসেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, তিনি পুত পবিত্র, আল্লাযী মুলক, তিনি সেই সত্তা যিনি রাজত্বটা, তার পাওয়ারটা তিনার হাতের মধ্যে রেখে দিয়েছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সর্বশক্তিমান। কিন্তু আমরা সেই পাওয়ারটাকে মনে করি যে আমার অমুক ভাইয়ের হাতে, আমাদের অমুক ব্যক্তির হাতে, বা জিনাদের হাতে পাওয়ারটা আমরা দেই না? ভোটের মাধ্যমে তো আমরা তাদেরকে পাওয়ার দিই, তাই না? ভোট যদি না পায় তাহলে পাওয়ারটা পাবে না। কিন্তু যারা পাওয়ার পাওয়ার পর নির্বাচিত যারা হলো, তারা কি কোন সময় আর চিন্তা ভাবনা করে যে আমার